নির্মাণ কাজ শেষ 2 বছর আগে প্রশাসনিক অনুমতি না থাকায় থমকে আছে প্রায় 5.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতাল। গাজীপুরে ইউনিয়ন পর্যায়ে গর্ভবতী মা, প্রসূতি ও নবজাতক শিশু সুচিকিৎসা নিশ্চিতে নির্মাণ করা হলেও গতিপথ উল্টো। 20 গ্রামের লাখো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত। দূর থেকে মনে হবে বহুতল ফ্ল্যাট বাড়ি, বাস্তবে এটি 10 শয্যার মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র। নির্মাণের 2 বছর পরও প্রশাসনিক জটিলতায় চালু করা সম্ভব হয়নি গাজীপুরের দমদমা হাসপাতালটি। স্থানীয়দের দানের 44% জমিতে 5 কোটি 38 লাখ টাকা ব্যয়ে 2024 সালে হাসপাতালটি নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এতদিনে হাসপাতালটি চালু না হওয়ায় ক্ষুব্ধ জমিদাতারা। নিজের পয়সায় দেওয়া রেজিস্টার করে দিয়েছি আমরা এই প্রতিষ্ঠানের লেগে। তুমি আমাদের এরপরের থেকেও আমরা এই সেবার থেকে বিভিন্নভাবে বঞ্চিত। 3-4 বছর যাবত মেডিকেল করে রাখছে আমরা, হ্যাঁ, এই যে ডাক্তার আয় না। এখন যদি সরকার থেকে সেবা না দেওয়া হয় তো এটা আমাদের তো কিছু করার নেই। আমরা তো চাই যে সেবা দিক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হাসপাতালটি দেখভালের দায়িত্বে থাকা সহকারী নার্সের মাধ্যমে সপ্তাহে 1 দিন ডাক্তার ও সপ্তাহে 2 দিন নামমাত্র দেয়া হয় ঔষধ। স্বল্প পরিসরে যেহেতু আমাদের এখানে সেবা দেওয়া হচ্ছে, তাই সপ্তাহে শুধু রবিবার আর সোমবার আমরা সেবা দিয়ে থাকি। 23/3/2025 সালে, ঠিক আছে। এবং আমরা কমিটির মাধ্যমে সেটা তাদেরকে বুঝিয়ে দিয়েছি। তাদের একটা কমিটি আছে, চূড়ান্ত কমিটি, হ্যান্ডওভার কমিটি আছে, যেটা অধিদপ্তর থেকে আসে। এই কমিটির 2 দফা ভিজিটের মাধ্যমে কাজটি তারা হ্যান্ডওভার নিয়েছে। এই অবস্থায় হাসপাতালটি দ্রুত চালুর কথা বলছেন জেলা প্রশাসক। কি কারণে চালু করা যাচ্ছে না তার একটা ব্যাখ্যা আমি চাইব, এবং যত দ্রুত সম্ভব তাদেরকে আমি পরামর্শ দেবো যে এটি যাতে চালু করা হয় এবং মানুষের জন্য, রোগীদের জন্য যাতে উন্মুক্ত করে দেওয়া। হাসপাতালটি চালু হলে দমদমা, নলগাঁও সহ আশপাশের 20টি গ্রামের লাখো মানুষ স্বাস্থ্যসেবার আওতায় আসবে, প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিবিসি নিউজ ডেস্ক।